শেখ শাহজাহানকে বের করা হলো বসিরহাট মহকুমা আদালত থেকে। ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। শেখ শাহজাহান বেরিয়ে গেলেন আদালত থেকে। পুলিশের কনভয় তৈরি ছিল। তুমুল ব্যস্ততা এই মুহূর্তে বসিরহাট মহকুমায় আদালত চত্বর জুড়ে। প্রচুর পুলিশ বাহিনী, একই সঙ্গে র্যাব মোতায়েন করা রয়েছে। পুলিশের কনভয় তৈরি ছিল। এবার নজর রাখতে হবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে শেখ শাহজাহানকে। ভোর রাতে তাকে আজকে বসিরহাট আদালতে নিয়ে আসা হয়। সেখানে তাকে নিয়ে অপেক্ষা করে পুলিশ। কিছুক্ষণ আগেই তিনি ভিতরে প্রবেশ করেন এবং এই মুহূর্তে তাকে নিয়ে পুলিশ বেরিয়ে গেল। আমরা বেল চেয়েছি, কোর্ট কনসিডার করে 10 দিনের পিসি অ্যালাউ করেছেন। আর আমরা একটা 41D এর পিটিশন দিয়েছি, ইন্টারোগেশন যেন লয়ার থাকতে পারে সেটা কোর্ট অ্যালাউ করেছেন। আর নেজাট 8-এর শুন অ্যারেস্টের ব্যাপারটা কোর্ট অ্যালাউ করেছেন। 10 दिन का पीसी अलाउ हुआ, 10 दिन। और नेजाट 8 जो पीएस केस था उसमें सोन अरेस्ट का पेयर था, वो अलाउ हो गया। ওটা অন রেকর্ড, আমি যেহেতু সাবজুডিস ম্যাটার ওই ব্যাপারে কোনো মন্তব্য করবো না। রাজা ভৌমিক लॉयर। हाँ, नेजाट 9 में 14 दिन पीसी मांगा था, लेकिन 10 दिन अलाउ हुआ। और नेजाट 8 में वो सोन अरेस्ट का पेयर था, वो अलाउ हो गया। ठीक है, थैंक यू। কি বলবো? আচ্ছা বলো 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 বলো, এক এক করে। উনি অবজেকশন দিয়েছেন এবং মামলার পিসি যাতে অ্যালাউ হয় সেইটা উনি বলেছেন। উনি ऑब्जेक्शन दिए थे। कंप्लेंट तो वो जो ईडी का डेप्यूटी डायरेक्टर था उसने एक ही केस में नहीं, 2 केस में। एक पुलिस ने सुओ मोटो किया, उस केस में भी वो नेजाट 8 है। और ये जो डेप्यूटी डायरेक्टर किया था वो ईडी का, वो नेजाट 9 है। 9 में 10 दिन पीसी अलाउ हुआ और वो 8 में सोन अरेस्ट का पेयर अलाउ हुआ। एक तो ये सारा, ये इतना सारा सब नॉन अवेलेबल है। 307 था, 333 था, 392 सच एंड सच बहुत था, बहुत सेक्शन है। राजा भूमि। কত দিনের অ্যালাউ করেছে? 10 দিনের। ওর আইনজীবী কি বললেন? ওনার আইনজীবী যা বললেন, বেল চেয়েছেন অবশ্যই, কিন্তু উনি সেরকম তদন্ত যাতে সঠিক হয় সেটা চাইলেন এবং উনি 41D-তে একটা পিটিশন দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, যাতে উনি ইনভেস্টিগেশন পুলিশ যেগুলো জিজ্ঞাসাবাদ করবে ওই সময় উনি প্রেজেন্ট থাকার জন্য আবেদন করবেন বলেছিলেন। জানি না, হয়তো দিয়েছেন। মানে না, ওনার পক্ষের আইনজীবী ইনভেস্টিগেশনের সময় থাকার জন্য, প্রেজেন্ট থাকার জন্য 41D-তে একটা পিটিশন করবেন বলে বলেছিলেন। আমি জানি না, হয়তো উনি দিয়েও থাকতে পারেন পিটিশনটা। সেটাই ইনভেস্টিগেশন যখন পুলিশ করবে তখন ওনার প্রেজেন্টটা থাকা, মানে ওনাকে ডাকতে হবে, ওনার প্রেজেন্ট থাকবেন উনি। যখন পুলিশ থানায় ইনভেস্টিগেশন করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ওনাকে প্রেজেন্ট থাকার জন্য ডাকতে হবে। আইনজীবীরা থাকতে পারে। সেক্ষেত্রে কোর্টের ওই অর্ডারটা আমি হাতে পাইনি, দেখিনি। আজকে মূলত কোন মামলায় তাকে তোলা হল? মূলত যে মামলাটা আছে নেজাট 9-এ, সেটা মূলত আপনার 353, 427, 379 এবং পরবর্তীকালে 3 PDPP অ্যাক্টও ছিল। পরবর্তীকালে অ্যাডিশন হয় 333, 307, কিছু ভাইটাল সেকশন 392, 395 এই সেকশনগুলো অ্যাডিং হয় পরবর্তীকালে। মেন অভিযোগ হচ্ছে আপনার ওই ইডি যখন এসেছিল তখন তাদেরকে মারধর করা, তাদের জিনিসপত্র কেড়ে নেওয়া, এই সমস্ত গালিগালাজ করা। যাই হোক, এই সমস্ত কেসের, হ্যাঁ, গাড়ি ভাঙচুর বা ওনাদের মারধর করে, ওনাদের অনেকেই ইনজিওর্ড হয়েছিলেন এবং তিনি ইনস্টিগেট করেছিলেন। কিছু লোক এতে অলরেডি অ্যারেস্টেড হয়ে আছেন এবং তারা আজ পর্যন্ত বেল পাননি। এবং এনাকেও ধরা হয়েছে, যেহেতু উনি মেন ইনস্টিগেটর, সেই হিসেবে ওনাকেও ধরা হয়েছে এবং তদন্তের জন্য ওনাকে পিসি চাওয়া হয়েছে, পিসি অ্যালাউ হয়েছে। দেখা যাক। 14 দিনের পিসি, 10 দিনের অ্যালাউ হয়েছে। আপনি সরকারি আইনজীবী হিসাবে কি বললেন আদালতে?
বললাম যে যথেষ্ট গুরুতর মামলা এটা, কারণ ইডি যখন ওনাকে অ্যারেস্ট করতে এসেছিল তখন উনি কিছু লোককে ইনস্টিগেট করে ইডিকে বাধা দেন এবং ইনজিওর হয় কিছু অফিসাররা এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়। সরকারি আইনজীবীর বক্তব্য আপনারা শুনলেন। 14 দিনের জন্য পুলিশ কাস্টাডি চাওয়া হয়েছিল, আদালত 10 দিনের পুলিশ কাস্টাডি দিয়েছে, অর্থাৎ পুলিশি হেফাজতে থাকবেন আগামী 10 দিন শেখ শাহজাহান। এই মুহূর্তে বড় খবর, ভোরবেলা শেখ শাহজাহানকে গ্রেফতার করে বসিরহাট আদালতে নিয়ে আসা হয়। কিছুক্ষণ আগেই 10 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব সুকান্ত মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, প্রথম কথা হচ্ছে পুলিশের যে গোপনীয়তা, একেবারে ভোরবেলা বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছিল এবং 14 দিনের ফুল কাস্টাডি চাওয়া হয়েছিল। ফুল টার্ম কাস্টাডি চাওয়ার পর 10 দিনের পুলিশ হেফাজত ইতিমধ্যেই হয়েছে। সেক্ষেত্রে মূলত কোন কোন ধারায় মামলা রুজু হলো এবং দ্বিতীয় প্রশ্ন যে এই মুহূর্তে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, শেখ শাহজাহানকে কোথায় রাখা হবে? দেখো, সব মিলিয়ে 1.5 থেকে 2 মিনিটের মধ্যে সওয়াল জবাব পর্ব শেষ হয়ে যায়। আমরা দেখলাম যে কয়েক মিনিটের জন্য শেখ শাহজাহানকে কোর্ট লকআপ থেকে বের করে আদালতে নিয়ে যাওয়া হলো। দরজা পুরোপুরি বন্ধ ছিল, সেখানে কাউকে প্রবেশাধিকার ছিল না, বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীরা ছাড়া। এবং ঠিক 2 মিনিট মাথাতে তিনি কিন্তু বেরিয়ে এলেন। শেখ শাহজাহান কোনো প্রশ্নে তিনি উত্তর দিলেন না, সাদা পাজামা পাঞ্জাবি তিনি পরা ছিলেন। এবং তারপরে জানা গেল যে সরকারি আইনজীবীর তরফে 14 দিনের হেফাজত চাওয়া হয়েছিল। কিছুক্ষণ আগে যে নির্দেশ সামনে এসেছে যে তাকে 10 দিনের হেফাজত দেওয়া হয়েছে। আমরা আদালত কক্ষ থেকে ইতিমধ্যে বেরিয়ে গেছি, আদালতের চত্বর থেকেও বেরিয়ে গেছি। সামনে ক্যামেরা শান্তনু দত্তকে দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা 1 কিলোমিটারের বেশি এসেছি এবং রাস্তা অনেকটা যানজট রয়েছে। সামনে যে গাড়ি তুমি দেখতে পাচ্ছ পুলিশের কনভয়, এই গাড়িটি বেশ কয়েকটি গাড়ি আগেই যে গাড়ি রয়েছে সেখানে শেখ শাহজাহান বসে রয়েছেন এবং এখন দেখার যে তাকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়। তার কারণ গ্রেফতার থেকে আরম্ভ করে তাকে আদালতে আনা, পুরো বিষয়টিতে কিন্তু মারাত্মক রকমের একটা গোপনীয়তা রাখা হয়েছিল। কার্যত নজিরবিহীনভাবে ভোর 5টার কিছু পরে তাকে আদালতে নিয়ে আসা হয় বসিরহাট আদালতে। খুব স্বাভাবিকভাবে এই আদালত কক্ষ কিন্তু সবই খোলে 10টার পর থেকে। যখন কোনো অভিযুক্তকে আনা হয় সবই কিন্তু সকাল 10টার পর থেকে হয়, কিন্তু আজকে দেখা গেল কার্যত নজিরবিহীনভাবে 5টার কিছু পরেই সেই লকআপে শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে পুলিশে কার্যত ছয়লাভ করে দেওয়া হয়েছে। কাউকে সেই লকআপের আশপাশ পর্যন্ত ঘেঁষে দেওয়া হয়নি এবং কিছুক্ষণ আগে মাত্র 2 মিনিটের ব্যবধানে সওয়াল জবাব পর্ব শেষ হয়ে যায়। 10 দিনের তাকে পুলিশি হেফাজত দেওয়ার পরে এই মুহূর্তে তাকে কিন্তু কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেই ব্যাপারে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি না। কারণ সন্দেশখালী, ন্যাজাট বা তোমার একেবারে তার যে এলাকা সন্দেশখালী এলাকা, সেখানে কোথাও তাকে নিয়ে যাওয়া হবে নাকি অন্যত্র কোথাও রাখা হবে, এটা নিয়ে এখনো গোপনীয়তা রয়েছে। তার কারণ আমরা জানি যে সন্দেশখালীতে যে পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে, একাধিক জায়গাতে 144 ধারা রয়েছে। প্রত্যেক দিন নিত্যদিন সেখানে অশান্তির খবর আসছে। শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে সেই দাবি জানিয়ে আজকে সকালেও কিন্তু আমরা দেখেছি বেশ কিছু জায়গাতে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। তাই এমতো পরিস্থিতিতে তাকে কি সেই এলাকাতেই নিয়ে যাওয়া হবে নাকি তার সুরক্ষার্থে অন্য কোথাও তাকে রাখা হবে? যদি অন্য কোথাও রাখা হয় তাহলে কোথায় তাকে রাখা হবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ডেপুটি এসপি পার্থ ঘোষ বসিরহাটে, তাকেও প্রশ্ন করা হয়েছে এ ব্যাপারে, তিনিও কিন্তু কার্যত কোনো কিছু বলতে চাননি। এবং দেখার যে এই মুহূর্তে দাঁড়িয়ে তার কনভয় যাচ্ছে, কোথায় সেই কনভয় যাবে বা কোথায় শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা নিয়ে কিন্তু একটা যথেষ্ট গোপনীয়তা রাখা হয়েছে।